যখন মারা যাবে তার আত্মাটা কিন্তু মুক্তি পাবে না, কারণ দীক্ষা মন্ত্র না নিলে আত্মা শুদ্ধ হয় না। আর এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। দীক্ষা মন্ত্র নিলে হবে না, জপ করতে হবে। জপ করতে হবে। কৃষ্ণ নাম যদি জপ না করতে পারি না, যে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আর এগুলো চারা দিয়ে উপরে উঠে যাবে, এগুলো চারা দিয়ে উপরে উঠে যাবে। তাই দীক্ষা মন্ত্র নিলে জপ করতে হবে। যে ব্যক্তি দীক্ষা মন্ত্র না নিয়ে চলে যায় জগৎ ছেড়ে, তার তো আর এই জন্মটা হয় না। এখন কি বলেছে না, দুর্লভ মানব জনম, 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছো দেখো সুন্দর মানব জনম। 84 লক্ষ বার না বলেছি দুর্লভ মানব জনম। আর এই মানুষের যে দেহে কৃষ্ণ সেবা করলে কৃষ্ণকে পাওয়া যায়, দেবতারাও না ভগবানকে পায় না। দেবস্ব থাকিলে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে তারা কি করে জানেন, নরলোকে আসে। আর নরলোকে এসে তাকে আবার মানুষ কুলে জন্ম নিতে হয়। মানুষ কুলে জন্ম নিলেই ভগবানের ভজন করলে ভগবানকে সে পেয়ে যায়। তাই সেই জন্য বললেন দুর্লভ মানব জন্ম। 80 লক্ষ বার জমিতে ভ্রমণ করে তারপর মাত্র 4 লক্ষ বার মানব জন্ম। 80 লক্ষ কি স্থব 20 লক্ষ স্থব মানে কি? স্থব মানে হচ্ছে জগতে যত বৃক্ষ আছে, আমাকে সব বৃক্ষ হয়ে জন্ম নিতে হয়েছে বাবা। যখন এক একটা বৃক্ষ হয়ে আমার জন্ম হলো, এসব কথা হচ্ছে সাধনার কথা। আরে মন দিয়ে একটু ভেবে দেখুন তো, জগতে যতগুলো বৃক্ষ ছিল আমাকে বৃক্ষ করে জন্ম নিতে হয়েছে। উদ্ধার পেলাম কবে জানো না, যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হলো। সে তুলসীর বৃক্ষ যেদিন আমার গৌর গোবিন্দের চরণে এলো, গোবিন্দ সেবায় না লাগিলে কখনো উদ্ধার কেউ হতে পারে না। তাই এই তুলসী দেবী যেদিন আমার গোবিন্দের সেবায় নিল, সেদিন আমি বৃক্ষ কুল থেকে উদ্ধার হয়েছি। আর 9 লক্ষাংশ জল কি, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে হয়েছে আমাকে। চিংড়ি মাছ কাঁকড়া বিভিন্ন জলের প্রজাতি হয়ে আমার জন্ম হয়েছে। কবে উদ্ধার পেলাম জানো না, তবে একটা শঙ্খ হয়ে আমার জন্ম হলো। কখন না, যখন একটা আমার শঙ্খ হয়ে জন্ম হলো। সেই শঙ্খ যখন গোবিন্দের সেবায় লেগে গেল, সেদিন আমি জল থেকে উদ্ধার পেলাম। তারপর কি কৃমিকীট রুদ্র লক্ষাংশ, রুদ্র মানে 11। তো এই জগতে যত পোকা মাকড় আছে সবকিছু হয়ে আমাকে জন্ম দিতে হয়েছে। কবে উদ্ধার পেলাম জানো, তবে একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। সেই মৌমাছি ও গাছের ফুল থেকে, সে গাছের ফুল থেকে যখন
আমি ওই পোকা কুল থেকে উদ্ধার পেয়েছি। তারপর কোথায় জন্ম হলো? তারপর 10 লক্ষ বার পশুর নাম, 10 লক্ষ বার আমার পশু কুলে জন্ম হয়েছে। বিভিন্ন পশু হয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। উদ্ধার পেলাম কবে জানো? যখন একটা গাভী হয়ে আমার জন্ম হলো, সে গাভীর দুগ্ধ যেদিন গোবিন্দের সেবায় লেগে যায়, সেই গাভীর ক্ষীর সর নবনী যখন আমার গোবিন্দের সেবায় লেগে যায়, তোমার জন্ম নিয়েছি। কিন্তু আমি আমার চিনতে পারি নাই। এই, তুমি কে? আজ পর্যন্ত তুমি তোমারে ছিল না। আমি কে? আমি হচ্ছি ভগবানের দাস, আর আমি দাসকে খুঁজে গেছি। আমি আমার দাসকে ভুলে গেছি গো। তাই মহাজন বলছিল গো, কবে উদ্ধার পেলাম জানো? যাবে একটা গাভী হয়ে সেদিনের পশু কোলে থেকে আমি মুক্তি পেয়ে